নমস্কার, আমি ডক্টর ভাস্বতী গোস্বামী চ্যাটার্জি, কনসালটেন্ট ডায়েটিশিয়ান। আমার ইউটিউব চ্যানেল কেয়ার অ্যান্ড কিওরে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো আমাদের শরীরে খনিজ লবণের কি উপকারিতা আছে, বা খনিজ লবণের অভাব হলে কোন কোন সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। আজকে পার্টিকুলারলি আমি ম্যাগনেসিয়াম নিয়ে আলোচনা করব। হাইপোম্যাগনেসিয়া, দ্যাট ইজ ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে কি কি সমস্যা আসতে পারে, এবং ম্যাগনেসিয়াম আমাদের খাদ্য তালিকায় আমরা কতটা রাখবো, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলার শরীরে ম্যাগনেসিয়াম প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কতটা রাখা উচিত, রিকোয়ারমেন্ট কত, এবং সাথে কোন কোন খাবারের মধ্যে আপনারা ম্যাগনেসিয়াম পেতে পারেন। আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো ছাড়াও কিন্তু আমাদের শারীরিক স্থিতির সাম্যতা বজায় রাখতে এবং সর্বোপরি আমাদের দেহের প্রত্যেকটি যে কার্যকরী যে অর্গান আছে সেগুলোর ঠিকমতো কার্যক্ষমতা বজায় রাখতে কিন্তু খনিজ লবণের ভূমিকা অনস্বীকার্য। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তো আমরা খাচ্ছি, সাথে যেন কোনো খনিজ লবণের ডেফিসিয়েন্সি না হয়। প্রথমেই জেনে নেব যে ম্যাগনেসিয়ামের রিকোয়ারমেন্টটা কত। আমাদের যে প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা নির্বিশেষে ম্যাগনেসিয়াম রিকোয়ারমেন্টের রেঞ্জটা হচ্ছে 370 থেকে মোটামুটি 420 মিলিগ্রাম পার ডে। এবার ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সিটা কেন হতে পারে? প্রথমত তো যে খাবারগুলো আমরা বাচ্ছি সেইগুলো ম্যাগনেসিয়াম রিচ হচ্ছে না, পুয়ার ডায়েটারি হ্যাবিটস বা পুয়ার ডায়েটারি চয়েসেস, এবং খাবারের যে কম্বিনেশন, মানে কোন খাবারটার সাথে কোনটা খেলে ম্যাগনেসিয়ামের বা যে কোনো খনিজের অ্যাবজর্পশন বেশি হবে, কোন খাবারে বায়ো অ্যাভেলেবিলিটি বেশি থাকে ম্যাগনেসিয়ামের, সেগুলো বেছে কিন্তু আমাদের খাদ্য তালিকা প্রস্তুত করতে হবে। এবার কিছু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লসের মাধ্যমে হতে পারে, যাদের আইবিএস আছে বা ঘন ঘন যাদের পেটের সমস্যায় ভোগেন, হজমের গন্ডগোল আছে বা ডায়রিয়ার একটা প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে এগুলো হতে পারে। আর আরেকটা হতে পারে যে রেনাল ওয়েস্টের মাধ্যমে যাদের কিছু কিডনির সমস্যা আছে বা এরম ধরনের রিলেটেড কিছু সমস্যা জড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সিটা মেনলি দেখা যায়। তাহলে আমরা ম্যাগনেসিয়ামটা কোন খাবার থেকে, বায়ো অ্যাভেলেবিলিটি কোন খাবারে বেশি আছে, কোন খাবার থেকে আমরা ম্যাগনেসিয়াম পেতে পারি? প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে, ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস যেগুলো আছে, যেমন ধরুন সিজনালি অ্যাভেলেবেল লাল শাক হতে পারে, স্পিনাচ মানে পালং শাক হতে পারে শীতকালে, তার সাথে নোটে শাক খেতে পারেন, পাট শাক এই ধরনের এগুলো খেতে পারেন, ক্যালে, তারপর স্যান্ডউইচের মধ্যে যে বিভিন্ন ধরনের হার্বস দেওয়া হয় সেগুলো হতে পারে, পুদিনা হতে পারে, এরমভাবে নিতে পারেন। ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস এর মধ্যে ডার্ক কালার যেগুলো আসছে, ধরুন বিট, গাজর, বা অ্যাভেলেবিলিটির মধ্যে ডাঁটা, সিজন এখন ডাঁটা পেতে পারেন এই সময়টা, এইভাবে যদি একটু বেছে নেওয়া যায় তাহলে কিন্তু ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সিটা অনেকটা কাটে। সাথে কিছু নাটস অ্যান্ড সিডস আছে, যেমন ধরুন আমন্ড, তারপরে সিডসের মধ্যে সূর্যমুখীর দানা, কুমড়োর বীজ, এইভাবে নিতে পারেন। এগুলো ড্রাই রোস্ট করে খেলে সব থেকে ভালো। সিডস কিন্তু ড্রাই রোস্ট করে খাওয়াটাই শ্রেয়। এর যে পুষ্টিগুণ এখান থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়। আমন্ড যাদের ফাইবার জনিত সমস্যায় অসুবিধা আছে, যেমন আইবিএস বা এই ধরনের কিছু সমস্যা আছে, তারা ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খেতে পারেন। আর যদি খোসা সমেত খেতে পারেন তাহলে কিন্তু এর উপকারিতাটা অনেকটা বেড়ে যায়, যেহেতু পলিফেনলস আমরা এক্সট্রা করে পাই খোসার মধ্যে থাকে। এর সাথে নিতে পারেন ডার্ক চকলেটস, এটাও কিন্তু ম্যাগনেসিয়ামের খুব ভালো সোর্স। ডার্ক চকলেট উইকলি ওয়ান্স নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই কিন্তু সুগার কন্টেন্টটা অবশ্যই কম হতে হবে। ডার্ক চকলেট 80 to 90% যেগুলো, সেইগুলো বেছে নেওয়ার চেষ্টা করবেন। এর
এর সাথে কিন্তু সি ফুডস যেগুলো আছে, যেমন অয়েস্টার হতে পারে, যেমন ম্যাকারেল, ইন্ডিয়ান ম্যাকারেল যেগুলো হয়, কিছু না পেলে রূপচাঁদ মাছ হতে পারে। এইভাবে এই সি ফুডগুলো কিন্তু খুব বেশি ম্যাগনেসিয়ামের সোর্স হয়, যার দরুন কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতিটা অনেকটা মিটে যায়। এবার ম্যাগনেসিয়ামটা যে আমরা নেব, ম্যাগনেসিয়ামের মেন কাজটা কি আমাদের শরীরে? মেনলি ম্যাগনেসিয়াম যেটা করে সেটা হচ্ছে স্কেলিটাল আর যে মাসেল ডেভেলপমেন্টের কাজে কিন্তু ম্যাগনেসিয়ামের অপরিহার্য ভূমিকা রয়েছে, সাথে ইমিউন সিস্টেমকে একদম চাবুকের মতো করে। তো সেই জন্য ম্যাগনেসিয়াম কিন্তু রাখা অনিবার্য আপনার ডায়েটে। ম্যাগনেসিয়ামের যদি অনেক দিন ধরে অভাব হয়, যদি ক্রনিক একটা ল্যাক অফ ম্যাগনেসিয়াম ডায়েটের মধ্যে দেখা যায়, তাহলে কিন্তু হরমোনাল ডিসফাংশন হতে পারে, এনজাইমেটিক ডিসফাংশন হতে পারে, হজমের গন্ডগোল, মুড সুইং এগুলো হতে পারে, সাথে কিন্তু কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আসতে পারে, এবং ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে কিন্তু ইররেগুলার হার্টবিট পর্যন্ত হয়। সাথে যেহেতু মাসেল আর স্কেলিটাল মাসেল দিকটা দেখছে, নার্ভাস সিস্টেমকে ভালো রাখছে, সেই জন্য ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণের জন্য কিন্তু ওই ঘুম থেকে উঠতে গিয়ে পায়ে টান ধরা বা খিঁচ ধরা, মাসেল ক্র্যাম্পস যেগুলোকে বলি, বা অত্যন্ত ফ্যাটিগ, কাজের মধ্যে কোনো রকম মানে এনার্জি না পাওয়া, উৎসাহ না পাওয়া, এগুলো কিন্তু হরমোনাল ডিসঅর্ডারের জন্য হয়, যেগুলোর মেন সোর্স হচ্ছে ম্যাগনেসিয়াম। অভাবজনিত কারণের জন্য এগুলো হতে পারে। আশা করি আজকের আলোচনা দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের কোয়ারিজ যদি কিছু থাকে অবশ্যই কমেন্টসে এসে লিখবেন, চেষ্টা করব আপনাদের কোয়ারিজগুলো ধরে ধরে সলভ করার। যদি আপনাদের কনসালটেশনের প্রয়োজন হয় এবং যে কোনো ডায়েটারি চয়েসেস বা লাইফস্টাইল ডিসঅর্ডার, যেগুলো ডায়েটারি চয়েসেস দ্বারা মেনলি আমরা সলভ করতে পারি, সেগুলোর বিষয়ে যদি তথ্য জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, এবং আমাকে হোয়াটসঅ্যাপ বা জিমেল এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন কনসালটেশনের জন্য। অন্যান্য ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখার জন্য অবশ্যই পেজটিকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমার কাছে অনেক অনেক বড় অনুপ্রেরণা, আপনাদের এক একটি কমেন্টস আমার কাছে অতি অতি মূল্যবান। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।